মানে বিক্রি করতে গেছিলেন, গ্রামের লোকজন হাতে নাতে ধরছে। আপনারা শুধু শুধু ধরে নিয়ে এলো, দেখছেন? এরা খুব খারাপ। বন্দর থানার এসআই মোহাম্মদ মনির হোসেন, তার কাছ থেকে ফোন কলের মাধ্যমে জানতে পারি যে তারা এখানে একটি বাড়িতে একজন মাদক বিক্রেতা বা মাদক সেবীকে আটকে রেখেছেন। তারপর তাদের কথা শুনে আমি ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আমি আসার পর আমার উপস্থিতিতে পুলিশ ফোর্স যারা ছিলেন, একজন নারী পুলিশ এর উপস্থিতিতে অভিযুক্তের দেহ তল্লাশি করা হয় এবং তার হেফাজতে তার আওতায় যেসব আসবাবপত্র এইসব তল্লাশি চালানো হয়। এই তল্লাশি চালানোর এক পর্যায়ে তার নিজস্ব হেফাজতে কিছু পরিমাণ টাকা, যেটা আমরা গুনে দেখিনি কত টাকা হতে পারে, এবং তার যে আলমারি, সে কাঠের আলমারির একটি তাক থেকে একটি ছোট পলিথিনে মোড়ানো অবস্থায় 5 পিস লাল রঙের ইয়াবা সদৃশ্য বস্তু আমরা পাই, যেটা মাদকদ্রব্য পরীক্ষার মাধ্যমে জানা যাবে এটি আসলে কি। আমরা ধারণা করছি যে অ্যাম্ফেটামিন হতে পারে। সেই হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সনের যে আইনটি আছে, সেই আইনের 9 ধারার গ উপধারা লঙ্ঘনের অপরাধে 36 সারণীর 16 ধারা অনুযায়ী আমরা অভিযুক্ত আসামি দোষ স্বীকারোক্তি নেই এবং তিনি তার দোষ স্বীকার করেন। তার দোষ স্বীকারের ভিত্তিতে তাকে 1 বছরের জন্য কারাদণ্ড প্রদান করা হয় এবং 1000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য। 1000 টাকাটি আমরা পেয়ে গিয়েছি, সেটা আমরা কালকে ব্যাংক হওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারিভাবে চালের মাধ্যমে জমা দিই। আর অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ নথি প্রস্তুত করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পাঠিয়ে দেব। আজকের যে প্রশাসনিক যে অভিযান এবং যে মাদক সেবী এবং মাদক বিক্রেতা, উনি দীর্ঘদিন যাবত আমাদের এলাকাকে ধ্বংস করে আসছে, ছোট ছোট বাচ্চাগুলোকে সে ধ্বংস করে ফেলছে এবং ওনার ছত্র ছায়া আরো যারা এলাকায় আছেন ওনার থেকে বড় অ্যামাউন্টের টাকা পয়সা খেয়ে তাকে শেল্টার দিয়ে আসতো। বিগত দিনে তাকে সাপোর্ট দিয়ে আসছে। এবার জনগণ এটার উপরে সোচ্চার, যেহেতু দেয়ালে পিঠ থেকে গেছে, অনেক সন্তান অচিরেই ধ্বংস হয়ে যাওয়ার পথে। যাই হোক, সবাই একাত্তরে ঘোষণা করছে যে মাদকের বিরুদ্ধে, যেমন আমাদের দেশনায়ক তারেক রহমান মাদকের বিরুদ্ধে উনি যেন জিরো টলারেন্স, এখন থেকে আগামী সময়েও কোন মাদক সেবী, কোন মাদক বিক্রেতা আমাদের এই অত্র এলাকায় নো এন্ট্রি, কোনো এন্ট্রি হবে না, কাউকে আমরা ছাড় দিব না। হোলসেলার, এই হোলসেলার মহিলাকে যে আজকে ম্যাজিস্ট্রেট 1 বছরের শাস্তি প্রদান করলো, এইটা আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা আশা করছিলাম যে তার 2 বছর হবে। তাই প্রশাসনিক ভাইদের ধন্যবাদ। যে প্রক্রিয়াটা আমাদের সামনে হইল, আমরা এটা আশাবাদী ছিলাম যে সামনে আরো দীর্ঘায়ু জেলা হওয়ার সম্ভাবনা নিয়ে আমরা থাকবো। যদি তারা এই কাজটা না বলে, এই কাজটা না ছাড়ে, তাহলে আমরা সেটা আঁকবো।